কোনো ছেলে পেলে যদি বেয়াদবি করে গ্যামজাম করে গ্রাম পুলিশ ভাইয়েরা ডান্ডা মেরে ঠান্ডা করে দিবেন। কোনো বেয়াদবি ছেলে যদি করে একটারও আস্ত রাখবো না ইনশাআল্লাহ। পরিষদের আশেপাশে দফাদার পাড়া, লস্কর পাড়া, গলেয়া পাড়া, কুনিরহাট পাড়া, যে পাড়ারে হন না কেন বাপজান, আপনি দয়া করে ঠান্ডা হন, নাহলে আপনাকে ঠান্ডা করে দিব আমরা। ঠান্ডা করার হাতিয়ার আমাদের কাছে আছে। কোরআনের মাহফিল চলছে, আল্লাহর সাহায্য চায়, সবাই মাহফিলে বসে যান। কোনো বেয়াদব যদি বেয়াদবি করতে আসে তার আস্ত নাই। এটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে কোনো বেয়াদবকে আমরা ছাড় দিতে রাজি নাই। সুতরাং আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আমরা খেপতে চাই না, কারণ আমরা খেপলে কেউ আটকাইতে পারে না। আমরা দুর্বার দুঃসাহসী, আমরা বীর শাহজালালের উত্তরসূরি, আমরা শাহ মাকদুমের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি। আমাদের এই দেশে ফজরের আজানের মাধ্যমে সূর্য উদিত হয়, আমাদের এই দেশে এশার আজানের মাধ্যমে মানুষ ঘুমাতে যায়। যে বাংলাদেশে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে দিন শুরু হয়, আল্লাহু আকবারের তাকবীর দিয়ে দিন শেষ হয়, সেই বাংলাদেশ হবে আল্লাহু আকবারের বাংলাদেশ। তোমার সহ্য হোক আর না হোক, কে ঠিক কিনা বলেন? তাহলে বলছিলাম মাদক, বলছিলাম জুয়া, বলছিলাম পিতামাতার সাথে উত্তম ব্যবহার। আর বেশি বলা যাবে না। প্রধান মেহমানের আরও ওয়াজ আছে, উনিও সভাপতি, আমিও যেমন সভাপতি, উনিও তেমন সভাপতি। যার নাই কোনো গতি অয়া হয় সভাপতি, বুঝছেন না? নাই তো যাই হোক, আমি বিনয়ের সাথে বলছি, তরুণ এবং যুবক ভাইয়েরা এই মাহফিলটাকে আপনারা সহযোগিতা করেন। তরুণ এবং যুবক ভাইদের আমি বিনীত অনুরোধ করছি, আমার ভাইয়েরা আমার সন্তানের মতো, আমার ছেলের মতো, ভাইস্তার মতো, ভাগনার মতো, ভাইয়ের মতো, আপনারা একটু সুন্দরভাবে আলোচনা শুনেন। কারণ ঘন ঘন মাহফিল, তারপরে অনেক মানুষ হয়েছে, মা আমাদের চেয়ে মা বোনেরা বেশি হয়েছে। ইসলামে মায়ের মর্যাদা বেশি। রাসূলের কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আপনার মর্যাদা বেশি কার? আল্লাহ রাসূল বলেন মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার বাবার। 3 গুণ মায়ের মর্যাদা বেশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তা চলে এসেছেন, আমাদের দেলওয়ার হুজুর এবং আব্দুল কাদের ভাই যে আলোচনা করেছেন, সুন্দর আলোচনা। 80-90 হাজার টাকা, 1 লাখ টাকা খরচ করে বক্তা আনার দরকার নাই। ওই হুজুর মুহতামিম কাছে দ্বিতীয় বক্তা কত দিব? 2-3 হাজার দাও না, বলেন আলহামদুলিল্লাহ। না দিলেও উনি যদি কালকেও দাওয়াত দেন আরও আসিবে। যারা দিন কায়েমের কাজ করে তারা টাকার পিছনে ছুটে না, তারা মর্যাদার পিছনে ছুটে। আল্লাহর দিন কায়েমের সৈনিকেরা টাকার দিকে তাকায় না, আল্লাহর সন্তুষ্টির দিকে তাকায়। কে ঠিক কিনা বলেন? সুতরাং